চলে গেলেন বাম আমলের শেষ সেনাপতি। ৮০ বছর বয়সেই মহাপ্রয়াণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। শোকাকুল বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হতাশ অভিনেত্রী উষসী। দুঃখিত শ্রীলেখাও। বৃহস্পতিবার ৮ই অগস্ট সকাল ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই ছিলেন অসুস্থ। বিছানায় শুয়েই শেষ প্রহরের দিনটা গুনছিলেন। অবশেষে সেই দিনের অবসান হল। বাম ঘনিষ্ঠ অভিনেত্রী উষসী চক্রবর্তী শোক প্রকাশ করেছেন বুদ্ধদেবের প্রয়াণে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বুদ্ধবাবুর সঙ্গে জড়িত নিজের পুরনো স্মৃতিতে ডুব দিয়েছেন নায়িকা। বলেছেন, আমি বুদ্ধ মামা বলতাম, মাঝে মাঝে ওর কাছে বকাও খেয়েছি। স্বচ্ছতার রাজনীতি করতেন উনি, সেটা যেন আমরা কখনো ভুলে না যাই। আপনি চলে গিয়ে বেঁচে গিয়েছেন, বৃত্তিহারা হয়েছেন কমরেডরা। বুদ্ধদেবের চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মৈত্র। মন খারাপ করে তাই তো তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, এন্ড অফ অ্যান এরা, কমরেড রেড স্যালুট। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না, আপনি চলে গিয়ে বেঁচে গিয়েছেন। শ্রীলেখার এই পোস্টেই দুঃখ প্রকাশ করেছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, নিষ্কলঙ্ক সততার যুগের অবসান, ভালো থাকুন। কেউ কোনোদিন আপনার সাদা ধুতি পাঞ্জাবিতে এক ফোঁটা কালি ছেটাতে পারেনি। ওম শান্তির। টুইট বার্তায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমব্যথী মনে লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি অনেকবার তাকে বাড়িতে দেখতে গিয়েছি। এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মিরাদি এবং সচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআইএম দলের সকল সদস্যা, সমর্থক এবং তার সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবর শুনে তার পাম অ্যাভিনিউর বাড়িতেও এসেছিলেন মমতা। সব সরকারি অফিসের পূর্ণ দিবসের ছুটি ঘোষণা করা হয়েছে এদিন। এমনই আরও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। যে কোনো তথ্য থেকে শুরু করে বিনোদনের ডেইলি ডোজ সবই পাবেন এক চুটকিতে। কেমন লাগছে জানাতেও ভুলবেন না যেন।